আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি জোন। তোমাদের সবাইকে স্টাডি জোনে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে এসএসসি 2025 ব্যাচের জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স পার্ট 2। লাস্ট ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেসিক যে স্ট্রাকচারটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা টেন্সের স্ট্রাকচারে থাকে সাধারণত অক্সিলারি ভার্ব যুক্ত এবং অক্সিলারি ভার্ব ছাড়া, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট যদি হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। আজকে আমরা পার্ট 2 তে আলোচনা করব যদি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এভরিওয়ান, এভরিবডি, অল, তারপর হচ্ছে সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, নেভার, নাথিং ইত্যাদি যুক্ত থাকে, তাহলে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। প্রত্যেকটা রুলস ধরে ধরে আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শেষ করব একেবারে। তো দেখো, একদম শুরুতেই হচ্ছে যদি কোনো সেন্টেন্স এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান ইত্যাদি থাকে, তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এই অনুযায়ী আমাদের হচ্ছে ইন্টারোগেটিভটা করতে হবে। তো যখনই তোমরা দেখবা যে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান ইত্যাদি যুক্ত আছে, তো তোমরা শুরু করবা হচ্ছে হু দিয়ে। এরপর দিবা তোমরা অক্সিলারি ভার্ব, ওই যেই সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিবা। এরপর দিবা নট, এরপরে যে ভার্বটা থাকবে সেই ভার্ব, এরপর হচ্ছে বাকি যা যা থাকবে এক্সটেনশন দিয়ে, তারপর লাস্টে হচ্ছে তোমরা ইন্টারোগেশন মার্কসটা দিয়ে দিবা। তো দেখো, এইখানে একটা সেন্টেন্স রয়েছে আমার, যে এভরিবডি হেটস ট্রেইটর। এটা কি দিয়ে শুরু হয়েছে? দেখো, এভরিবডি দিয়ে শুরু হয়েছে। তো স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে কি বসাবো? হু। এই যে হু আছে, আমি হু বসালাম। এরপর রয়েছে কি এখানে অক্সিলারি ভার্ব। তো এখানে দেখো অক্সিলারি ভার্ব কি বসানো রয়েছে? ডাজ নট। কেন ডাজ নট বসালাম? দেখো এখানে মূল ভার্ব কি আছে? অক্সিলারি ভার্ব কিন্তু এই সেন্টেন্সে নাই। যদি না থাকে, ওই যে আমরা গত ক্লাসের নিয়ম অনুযায়ী মূল ভার্বের ফর্ম দেখে আমরা অক্সিলারি ভার্ব বসাবো। তো মূল ভার্ব যেহেতু এস বা ইএস যুক্ত আছে, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে ডাজ, তারপর হবে নট। এই যে নট আমি বসালাম। এরপর হচ্ছে মূল ভার্বটা কিন্তু বসাতে হবে। ডু, ডাজ, ডিডের ক্ষেত্রে আমরা সবসময় ভার্বের মূল ফর্মটা বসাবো। তো মূল ফর্মটা বসিয়ে এরপর যা আছে আমরা দিয়ে লাস্টে ইন্টারোগেশন মার্কসটা আমরা দিয়ে দিলাম। এটা চলে গেল আমরা 1 নাম্বার রুলস। ওকে, তাহলে আবারও বলছি আমি, দেখো তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, অল, এখানে অলও লিখতে পারি আমরা, যে অল যুক্ত, অর্থাৎ এইগুলা যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে আমরা কি দিয়ে শুরু করব? এই স্ট্রাকচারটা দিয়ে আমরা করে ফেলবো। ওকে, এবার আমরা দেখব 2 নম্বর রুলস। 2 নম্বর রুলসটা দেখো, যদি এই এভরি অথবা অল যেটা দিয়েই শুরু হোক না কেন, এটার পর যদি কোনো নাউন থাকে, যেমন আমরা কিন্তু একটু আগে দেখলাম কি, যে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, তারপর কিন্তু সরাসরি ভার্ব, এরপরে কিন্তু কোনো নাউন ছিল না। কিন্তু যদি এরপর কোনো নাউন থাকে, তাহলে কিন্তু স্ট্রাকচারটা ভিন্ন হয়ে যাবে। তো এতটা ভিন্নও না, জাস্ট প্রথমে ইজ দেয়ার এনি হবে, ইজ দেয়ার এনি, এরপর ওই যে নাউনটা থাকবে সেই নাউনটা হবে, তারপর একদম আগের নিয়ম আমরা করে ফেলবো। তো এই যে একটা এক্সাম্পল আছে, এটা কিন্তু এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের করতে হবে। দেখো, তো যেহেতু এভরিবডি নাই, খেয়াল করো তোমরা, কি আছে? এভরির পরে মাদার, একটা নাউন। তো তোমরা প্রথমে কি দিবা? ইজ দেয়ার এনি। এরপর কি দিবা তোমরা? নাউন। নাউন কোনটা আছে এখানে? মাদার। তো তুমি বসাবা কি এখানে? ইজ দেয়ার এনি মাদার। এরপরে কি আছে দেখো তো? এরপরে এখানে রয়েছে ভার্ব। তাহলে এখানে ভার্ব কি আছে বলো তো? ইজ দেয়ার এনি মাদার, না সরি, এরপরে রয়েছে হু। তাহলে আমি বসাবো কি? ইজ দেয়ার এনি মাদার হু। এরপরে রয়েছে অক্সিলারি ভার্ব। তোমরা বলো তো এই সেন্টেন্সে কি অক্সিলারি ভার্ব আছে? নাই। কিন্তু না থাকলে আমার প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট অনুযায়ী ডু, ডাজ, ডিড বসাতে হবে। যেহেতু ভার্বের সাথে এস যুক্ত আছে, আমি কি বসাবো এখানে? ডাজ। এরপর কি বসাবো স্ট্রাকচার অনুযায়ী? তোমরা বলো নট। এরপরে বসাবো ভার্ব। কি ভার্ব আছে এখানে? লাভ। এরপরে বসাবো আমি এক্সটেনশন, অর্থাৎ যা বাকি আছে বাকি অংশ। এরপর বসাবো ইন্টারোগেশন মার্কস। শেষ। তাহলে কি হলো এটা দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। এইটা হচ্ছে তোমার কারেক্ট একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে, এবার আমরা চলে যাব 3 নম্বর রুলসে, অর্থাৎ নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি যদি থাকে। তো দেখো, এটা নোবডি, নো ওয়ান, নান এগুলো কিন্তু হচ্ছে নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণে ওই তোমার হু এর পরে নটটা হবে না, কারণ আমরা জানি নট যদি আমাদের দিতে হয় অক্সিলারি ভার্ব আনা লাগে, আর যদি নট দিতে না হয় তাহলে কিন্তু অক্সিলারি ভার্বটা নিয়ে আসা লাগে না। যার কারণে আমরা সিম্পলি এখানে নোবডি, নো ওয়ান, নান থাকলে জাস্ট হু লিখবো, এরপর যে ভার্ব আছে সেই ভার্বটা লিখবো, তারপর এক্সটেনশন বসাই দেবো। এটা খুবই সহজ। তো তোমরা দেখো এখানে কি আছে? নোবডি বিলিভস আ লায়ার। তাহলে এখানে আমি নোবডির পরিবর্তে কি বসাবো বলো তো? হু। বাস, আর কোনো কাজ নাই, যা আছে তা বসাই দিয়ে তোমরা কি করবা? জাস্ট ইন্টারোগেশন মার্কস বসাই দেবা। শেষ। এটা হচ্ছে নোবডি, নো ওয়ান, নান এগুলার রুলস। খুব ইজি। তো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রুলসটা এবং এক্সাম্পলটা রাখতে পারো। এরপরে আমরা দেখব
নেভার, নাথিং এগুলো যদি থাকে তাহলে কি লিখতে হয়? তো তোমরা দেখো এখানে যদি নেভার থাকে এখানে কি লিখেছি দেখো, এভার লিখতে হয়। নিয়ম হচ্ছে গতকালেরটা, গতকাল আমরা যেই বেসিক স্ট্রাকচারটা দেখেছিলাম সেটা। তো তোমরা দেখো এখানে কি আছে, নেভার, নেভার থাকলে এভার লিখতে হয়। তো তোমরা এই সেন্টেন্সে আসো, এটা কিভাবে করবা তোমরা দেখো। তো তোমার নিয়ম কি, শুরুতে তুমি অক্সিলারি ভার্ব নিয়ে আসবা। তো এই সেন্টেন্সে অবশ্যই তুমি অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছ, উইল, তুমি এটাকে সামনে নিয়ে আসো। প্রথমে কি হবে, উইল। এইবার যেহেতু নেভার আছে অর্থাৎ নেগেটিভ আছে, তো তুমি এখানে নট যুক্ত করবা না উইলের সাথে। এরপরে তুমি সাবজেক্ট বসাই দিবা উইল আই, নেভারটা জাস্ট এভার হয়ে যাবে, এরপর আর কোনো চেঞ্জ নাই। এই তো ওকে, এটা হচ্ছে গতকালের যে নিয়মটা আমরা শিখেছিলাম সেই নিয়ম অনুযায়ী। তুমি দেখো এখানে যদি নেভার কথাটা না থাকতো, ধরো এখানে নেভার কথাটা নাই, আই উইল ফরগেট ইউ, এটা তো খুবই খারাপ কথা হয়ে যায় যে আই উইল ফরগেট ইউ, আমি তোমাকে ভুলে যাব। বাস্তবিকভাবে এভাবে কখনোই কাউকে বলা উচিত না। যাই হোক, তো যদি এরকম থাকতো, এটা কিন্তু গতকালের রুলস। তোমরা দেখো যে গত ক্লাসে যে রুলসটা আমরা করেছিলাম যে অক্সিলারি ভার্বকে তুমি সামনে নিয়ে আসবে এবং এটার সাথে নট যুক্ত করবা। তো এখানে অক্সিলারি ভার্ব কি আছে, উইল, তুমি এটাকে সামনে নিয়ে আসো, নট যুক্ত করো। আমরা জানি উইলের সাথে নট যুক্ত করলে কি হয়, ওন্ট হয়। ওন্ট আই ফরগেট ইউ, এই ছিল তোমার ওই নিয়ম অনুযায়ী। কিন্তু যদি নেভার থাকে তাহলে আমার এই নিয়ম অনুযায়ী করতে হবে। ওকে, এই গেল হচ্ছে নেভারেরটা। এবার তুমি দেখো যদি নাথিং থাকে, আমাদের কি করতে হবে দেখো, এনিথিং অথবা হোয়াট বসাতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, নাথিংটা যদি তোমার সাবজেক্ট হিসেবে থাকে তখন তুমি এটার পরিবর্তে হোয়াট নিয়ে আসবে। আমরা এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি নাথিংটা হচ্ছে সেন্টেন্সের মাঝখানে থাকে অবজেক্ট হিসেবে, তাহলে তুমি অবজেক্ট বা এক্সটেনশন বা যাই থাকুক সেক্ষেত্রে তুমি নাথিং এর পরিবর্তে জাস্ট এনিথিং বসাই দেবা। তাহলে তুমি নিয়ম অনুযায়ী ইন্টারগেটিভ করো। এটা গত ক্লাসের রুলস অনুযায়ী, ইউ নো নাথিং অ্যাবাউট মি। তো এখানে অক্সিলারি ভার্ব কি আছে বলো, অক্সিলারি ভার্ব কিন্তু নাই, খেয়াল করে দেখো সবাই। যদি না থাকে আমার কি আনতে হবে, ডু, ডাজ, ডিড ভার্ব অনুযায়ী। তো দেখো এখানে কিন্তু ভার্বের 1 নাম্বার ফর্ম রয়েছে, সেক্ষেত্রে এখানে কি আসবে, ডু। যেহেতু নাথিং আছে আমরা নট দিব না, জাস্ট কি লিখবো, ডু। এরপরে লিখলাম আমরা সাবজেক্ট ডু ইউ, এরপর মূল ভার্ব, এরপর নাথিংটা কি হয়ে যাবে বলো তো, এনিথিং, এরপর হচ্ছে অ্যাবাউট মি। ওকে, এটা হচ্ছে নাথিং এর রুলস। তো নাথিং যদি থাকে জাস্ট নাথিংটাকে আমি এনিথিং করে দিব, আর নিয়ম হচ্ছে ওই যে বেসিক স্ট্রাকচারের যে নিয়ম সেটা। এবার এখানে দেখো নাথিংটা যদি সেন্টেন্সের একদম শুরুতেই থাকে তাহলে কি করতে হবে আমাদের, তাহলে কাজ হচ্ছে নাথিং এর পরিবর্তে জাস্ট তোমরা হোয়াট বসাই দেবা, আর কোনো চেঞ্জ এখানে নাই। দেখো হোয়াট ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, হোয়াট ইজ ইম্পসিবল, শেষ। তাহলে এই যে স্ট্রাকচারটা যদি তোমরা মনে রাখো মোটামুটি, তাহলে এগুলাও তোমরা খুব ইজিলি করতে পারবা। এইটা চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে, তাহলে আমরা কিন্তু মোটামুটি এই নিয়মগুলো দেখলাম। বোর্ডে যেই সকল প্রশ্ন আসে মূলত এইগুলোর মধ্যেই আসে। আমরা কিছু র্যান্ডম প্র্যাকটিস করব এখন। আমি তোমাদের জন্য কিছু প্র্যাকটিস সেন্টেন্স রেখেছি, এই প্রত্যেকটা সেন্টেন্স এখন আমরা প্র্যাকটিস করব। তো তোমরা দেখো, প্রথমে এটা হচ্ছে গত ক্লাসের রুলস আর আজকের রুলস সব মিলায় এখানে আছে। তো আমরা যে কয়েকটা সেন্টেন্স রয়েছে আমরা প্রত্যেকটা সেন্টেন্স এখানে আজকে প্র্যাকটিস করব। তো তোমরা প্রথমে যে কাজটা করবে, ভিডিওটা পজ করে তোমরা আগে নিজে ট্রাই করে তারপর তুমি এই সমাধানটা দেখবে। তো দেখো, নোবডি রেসপেক্টস হিম, এটা কি দিয়ে শুরু হয়েছে, নোবডি। তো আমরা একটু আগে কি জানলাম, নোবডি দিয়ে যদি শুরু হয় সেটা কি হবে, জাস্ট এখানে হু হবে। তাহলে আমি এখানে কি লিখে দিলাম, হু। এরপর কিন্তু আর কোনো চেঞ্জ মূলত নাই, হু রেসপেক্টস হিম, শেষ। ওকে, আচ্ছা এরপরে দেখো, ইনফ্যাক্ট অল কান্ট বি অপটিমিস্টিক। আচ্ছা, এখানে ইনফ্যাক্ট কথার অতিরিক্ত আছে। এইরকম অতিরিক্ত যদি কোনো কথা থাকে আমরা সেটাকে সেন্টেন্সের একদম শেষে নিয়ে যাব। তাহলে মনে করলাম আমি এটা নাই। ওকে, তাহলে যদি এটা না থাকে, অল কান্ট বি অপটিমিস্টিক। তো এখানে দেখো কি রয়েছে, অল কান্ট বি অপটিমিস্টিক। অবশ্যই এখানে অক্সিলারি ভার্ব আছে। তো অক্সিলারি ভার্ব যদি থাকে, অক্সিলারি ভার্বটাকে তুমি প্রথমে কি করবে, সামনে নিয়ে আসবে। এরপর যেহেতু নট আছে এই জন্য তুমি এখানে নটটা কি করবা না, দিবা না, জাস্ট ক্যান অল বি অপটিমিস্টিক। ওকে, এইবার তুমি ওই যে ইনফ্যাক্ট কথাটা দিয়ে দাও, ক্যান অল বি অপটিমিস্টিক ইনফ্যাক্ট। ওকে, এটা কিন্তু হয়ে গেল সঠিক একটা ট্রান্সলেশন, সঠিক যে ট্রান্সফরমেশন সেটা। ওকে, এবার আসো এই সেন্টেন্সটা তোমরা দেখো, এখানে এভরিওয়ান অ্যাপ্রিশিয়েটস দিস কোয়ালিটি, এটা কি দিয়ে শুরু হয়েছে বলো তো তোমরা, এভরিওয়ান দিয়ে শুরু হয়েছে। তো আমরা একটু আগেই দেখলাম এভরিওয়ান, এভরিবডি ইত্যাদি দিয়ে শুরু হলে হু থেকে শুরু করতে হয়। তাহলে আমি দিলাম কি, হু। এরপর আমি দিব
অক্সিলারি ভার্ব, বলো তো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা? নাই। কিন্তু যদি না থাকে আমি এই যে ভার্বটা আছে এখানে, এই ভার্বটার সাথে দেখো তোমরা এখানে এস যুক্ত আছে, এই যে অ্যাপ্রিশিয়েটস এস যুক্ত, এই জন্য আমি এখানে কি লিখবো বলো তো? এখানে আমি লিখবো ডাজ নট। হু ডাজ নট অ্যাপ্রিশিয়েট দিস কোয়ালিটি। ওকে, আচ্ছা এইবার তোমরা কিন্তু ভিডিও পজ করে দেখবে, নিজে আগে ট্রাই করবে, তারপর এই সলিউশনটা এসে মিলাবে। আচ্ছা এবার এটা দেখো, দেন দ্য মাস্টার ইনকোয়ার্ড অফ দ্য মিসিং লেগ। এখানে দেখো এখানে কিন্তু এভরিওয়ান, এভরিবডি ইত্যাদি এগুলো কিছু যুক্ত নাই। তো সেক্ষেত্রে তোমার কি করতে হবে? নর্মাল যে স্ট্রাকচার আছে সেটা অনুযায়ী করতে হবে। তাহলে নর্মাল স্ট্রাকচারে দেখো এখানে সাবজেক্ট আছে দ্য মাস্টার, এবং এটার সাথে কোনো অক্সিলিয়ারি ভার্ব কিন্তু নাই। কি আছে এখানে? ইনকোয়ার্ড। এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম আছে, সেক্ষেত্রে ডিড দিয়ে শুরু করতে হবে। তাহলে তুমি এখানে কি দিবে বলো তো? তুমি এখানে প্রথমেই দিবে কি? ডিড। দেখো এখানে নট আছে কিনা কোনো জায়গায়? নট কিন্তু নাই, তার মানে এখানে আমার নট দিতে হবে, ডিডেন্ট। এরপর লিখবা ডিডেন্ট দ্য মাস্টার। তারপর এখানে ইনকোয়ার্ড যে রয়েছে এটা কিন্তু মূল ফর্মটা তোমার দিতে হবে, অর্থাৎ ইনকোয়ার, ডিডেন্ট দ্য মাস্টার ইনকোয়ার অফ দ্য মিসিং লেগ। ওকে, দেন এখানে আর থাকবে না, দেনটা জাস্ট উঠে যাবে। তাহলে এখানে তুমি কি করবা? এ তো হয়ে গেল, এটা আমার বেসিক যে স্ট্রাকচার আছে সেটা অনুযায়ী। ওকে, এরপরে আমরা পরের সেন্টেন্সটা দেখি। দেখো পরের সেন্টেন্সটা কি রয়েছে এখানে? সাম গ্রিডি বিজনেসম্যান আর রেসপন্সিবল ফর দ্য প্রাইস স্পাইরাল। ওকে, তো এইখানে দেখো খুব ইজি, এখানে অক্সিলারি ভার্ব আছে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কিন্তু তোমার জন্য খুব ইজি হয়ে যায়। ওকে, যেহেতু অক্সিলারি ভার্ব আর আছে সেক্ষেত্রে আমরা কি করবো বলো তো? আরটাকে আমরা একদম শুরুতে নিয়ে আসবো। তো আমি লিখলাম প্রথমে আর, দেখো তো এখানে নট আছে কিনা? নট কিন্তু নাই, তো আমি এখানে কি দিব? আরেন্ট। ওকে, আরেন্ট দিলাম। এরপর আমি কি লিখবো? যে সাবজেক্টটা আছে সেটা, আরেন্ট সাম গ্রিডি বিজনেসম্যান। এরপর যা আছে সব দিয়ে দেবো, এরপর কিন্তু বিশেষ কোনো চেঞ্জ নেই, রেসপন্সিবল ফর দ্য প্রাইস স্পাইরাল। ওকে, এই তো হয়ে গেল। আচ্ছা এরপর তোমরা দেখো, দে ইট আপ হার্মফুল ইনসেক্টস। তাহলে তোমরা এখানে দেখো যে অক্সিলারি, এটা কিন্তু নর্মাল স্ট্রাকচার হবে। তো এখানে কি অক্সিলারি ভার্ব আছে? দে ইট আপ হার্মফুল ইনসেক্টস নাই, তো সেক্ষেত্রে তোমরা টেন্স অনুযায়ী নিয়ে আসবা। দেখো এখানে কিন্তু মূল ভার্ব আছে ইট, তাহলে এখানে তুমি জাস্ট কি দিবা? এখানে দিতে হবে তোমার ডু। দেখো এখানে নট কিন্তু নাই, এজন্য আমি কি দিব? নট, ডোন্ট। তারপর যা আছে জাস্ট ইজিলি তোমরা দিয়ে দেবা, ডোন্ট দে ইট আপ হার্মফুল ইনসেক্টস। ওকে, এই তো। এরপর দেখো, দ্য বুকস অফ দ্য গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস। এখানেও কিন্তু তোমার বিশেষ কিছু যুক্ত নাই, সেক্ষেত্রে তোমার নর্মাল স্ট্রাকচারেই করতে হবে। তো তুমি দেখবে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখো এখানে অক্সিলারি ভার্ব কিন্তু নাই, না থাকলে তোমার মূল ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে মূল ভার্ব হচ্ছে কন্টেইন। কন্টেইন অর্থ হচ্ছে কি? ধারণ করা। দ্য বুকস অফ দ্য গ্রেট রাইটার্স, অর্থাৎ গ্রেট যে রাইটাররা থাকে, মহান লেখকদের বই কি ধারণ করে? নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস, খুব ভালো কিছু চিন্তা এবং ভালো কিছু আইডিয়া ধারণ করে। তো এখানে আমার কন্টেন্ট কি? মূল ভার্ব। তো তুমি দেখো মূল ভার্বের সাথে কিন্তু কিছুই যুক্ত নাই, তার মানে হচ্ছে এটা কি হবে? ডু হবে এখানে। তো এখানে কি হবে? ডু। যেহেতু নট নাই তার মানে তোমার নট দিতে হবে ডোন্ট। ডোন্ট দ্য বুকস অফ দ্য গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস। ওকে, এটাও কিন্তু আগের মতো স্ট্রাকচারই হয়ে গেল। আচ্ছা এবার দেখো এখানে এভরি স্টুডেন্ট হ্যাজ আ ডিফারেন্ট লার্নিং স্টাইল। এখানে কিন্তু এভরি এর পরে নাউন যুক্ত আছে, তো সেক্ষেত্রে ওই যে আমার ইজ দেয়ার এনি যে রুলসটা ছিল সেটাকে নিয়ে আসতে হবে। তো তুমি লিখবা ইজ, ওকে তুমি কি লিখবা এখানে? ইজ দেয়ার, ইজ দেয়ার এনি লিখে তারপর আমরা কি লিখবো? ইজ দেয়ার এনি, তারপর হচ্ছে যে নাউনটা আছে সেটা, ইজ দেয়ার এনি স্টুডেন্ট। এরপর তুমি এখানে কি নিয়ে আসবা? হু নিয়ে আসবা। তো নাউন দেওয়ার পর তুমি হু নিয়ে আসলা, ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু। এরপর তুমি ভার্বটা বসাই দাও, হু হ্যাজ আ ডিফারেন্ট এ লার্নিং। না এখানে কিন্তু দেখো এখানে কিন্তু নট নাই, তার মানে তোমার নট দিতে হবে। তো ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু, দেখো এখানে হ্যাজটা কিন্তু এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে তোমার যেহেতু হ্যাজ আছে সেক্ষেত্রে আমাদের কি দিতে হবে এখানে? ডাজ। হু ডাজ নট, আর হ্যাজটার মূল ভার্ব হবে কি? হ্যাভ। তো এবার কি হলো? এভরি স্টুডেন্ট হ্যাজ আ ডিফারেন্ট লার্নিং স্টাইল, এটা কি হবে? ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু ডাজ নট হ্যাভ আ ডিফারেন্ট লার্নিং
স্টাইল। ওকে, যেহেতু হ্যাজটা এখানে মূল ভার্ব এবং এটা ওই যে এস বা ইএস যুক্ত থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হয়, তার মানে এস বা ইএস যুক্ত থাকার মতো হয়, তো এই জন্য এখানে আমার ডাজ নিয়ে আসতে হয়েছে। এবং ডাজের পর ভার্বের মূল ফর্ম হয়, হ্যাজের মূল ফর্ম হচ্ছে হ্যাভ, এই জন্য এখানে কি হবে, ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু ডাজ নট হ্যাভ আ ডিফারেন্ট লার্নিং স্টাইল। ওকে, আচ্ছা তাহলে এখানে কি হবে দেখো, দে ফট ব্রেভলি টু ফ্রি দ্য নেশন। এখানে দেখো এখানে কিন্তু স্পেশাল কিছু নাই, অর্থাৎ এভরি, সাম ইত্যাদি এগুলো নাই, তার মানে তোমার নর্মাল যে বেসিক স্ট্রাকচার আছে সেই নিয়মে করতে হবে। তো এখানে তুমি মূল ভার্ব আইডেন্টিফাই করো, যেহেতু অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব হচ্ছে ফট, এটা 2 নম্বর ফর্ম আছে V2, তো তোমার এখানের জন্য কি দিতে হবে, ডিডেন্ট। তারপর তুমি সাবজেক্ট দিবা, তারপর হচ্ছে এই যে ফট, এটার মূল ফর্মটা কিন্তু তোমার দিতে হবে, ডিডেন্ট দে ফাইট bravely to free the nation। ওকে, এই তো হয়ে গেল। আচ্ছা, এভরিবডি লাভস আ প্যাট্রিয়ট, এটা কিন্তু এভরিবডি, অর্থাৎ তুমি এখানে হু বসাতে পারো, তাহলে কি হবে এখানে হু, তারপর তুমি অক্সিলারি ভার্ব বসাও ডাজ, কেন ডাজ, এই যে দেখো লাভস এস যুক্ত আছে। আচ্ছা, ডাজ নট, হু ডাজ নট, এরপর বসাও তুমি মূল ভার্ব, হু ডাজ নট লাভ আ প্যাট্রিয়ট। ওকে, এই তো। আচ্ছা, দ্য লাস্ট সেন্টেন্স, টেলিফোন লাইন ইন্টারলিঙ্কস দিস নেটওয়ার্ক, এখানে বিশেষ কিছু যুক্ত নাই, তো তোমার নর্মাল নিয়মে করতে হবে বেসিক যে রুলসটা। তো বেসিক রুলটা কি আমার হচ্ছে মূল ভার্বটা অথবা অক্সিলারি ভার্ব আইডেন্টিফাই করতে হবে, যেহেতু অক্সিলারি ভার্ব এখানে নাই, দেখো নাই, কিন্তু মূল ভার্বটা আইডেন্টিফাই করা, মূল ভার্ব হচ্ছে ইন্টারলিঙ্কস, অর্থাৎ যুক্ত করা নিজেদের মধ্যে। তো ইন্টারলিঙ্কস এর সাথে কিন্তু এস যুক্ত আছে, এস যুক্ত থাকা মানে তোমার কি দিয়ে শুরু করতে হবে, ডাজ, আর যেহেতু নট নাই এই জন্য ডাজেন্ট। ডাজেন্ট এরপরে যা আছে সব ঠিকঠাক তুমি রেখে দাও। টেলিফোন লাইন, এখানে কিন্তু তোমার ভার্বের সাথে যে এসটা আছে সেটা উঠিয়ে দিতে হবে, দিস নেটওয়ার্ক। ওকে, এই তো হয়ে গেল। তো তোমরা প্রত্যেকটা সেন্টেন্স নিজেরা প্র্যাকটিস করবা এবং দেখবা এই নিয়মের বাইরে আশা করি, এবং গত ক্লাসে আমরা যেগুলো করলাম মোটামুটি অন্য কিছু সাধারণত আসে না। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি প্র্যাকটিস করবা। যদি কোনো স্ট্রাকচার বা সেন্টেন্স বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।